হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ডেটে মানে অ্যাজ অন 14th ডিসেম্বর 2024 যা যা ত্রিপুরার সরকারি প্লাস প্রাইভেট চাকরি অ্যাক্টিভ আছে, যেগুলো তোমরা ত্রিপুরায় বসেই অ্যাপ্লাই করতে পারবে, আগরতলাতে বসেই পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এই রকম টোটাল 5টা লেটেস্ট নতুন চাকরির কথা আমরা এই ভিডিওতে তোমাদের বলবো। এই 5টা চাকরি মিলিয়ে টোটাল 866টা পোস্ট আছে, যেগুলোর ব্যাপারে আমরা তোমাদের ইন ডিটেলস আলোচনা করে দেবো অ্যাবাউট দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, টোটাল নাম্বার অফ পোস্টস অ্যান্ড এভরিথিং। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস সবাই যাতে এই ভিডিওটা দেখে এই চাকরিগুলো বিফোর দ্য লাস্ট ডেট যাতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, গ্রুপ ডি ড্রাইভার, পিএ, তারপর তোমাদের এলডিসি ফ্যামিলি কোর্টের যেটা ওটা, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, এসটিএল কোপারেটিভ, গ্রুপ ডি সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি টু, আরপিএফ, কনস্টেবল এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির পরীক্ষার জন্য কমন পড়বে এই রকম নোটস আমাদের কাছে, ফুল সিলেবাস ওয়াইজ নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, একদম আপডেটেড নোটস। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে, শেষ পর্যন্ত আমরা তোমাদের পুরো ডিটেলসটা এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে, প্রত্যেকটা 5টা চাকরির। প্রথম চাকরির আপডেট যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমায় জানাতে এসেছি, এখানে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে গত 11 তারিখ, মানে জাস্ট দুদিন আগে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস 2025-এর রিক্রুটমেন্টের জন্য, ঠিক আছে। এই কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষার থ্রুতে বিভিন্ন অফিসার পোস্টে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি বা ইন্ডিয়ান নেভেল একাডেমি, ইন্ডিয়ান এয়ারফোর্স মানে ইন্ডিয়ান এয়ারফোর্স, নেভি, ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে, এগুলোর মধ্যে বিভিন্ন অফিসারের পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হয়। রিক্রুটমেন্ট করার জন্যই কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস মানে আর্মি, ঠিক আছে, নেভি আর এয়ারফোর্স, এই সবগুলোতে ভালো পদে চাকরির জন্য একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করে, ঠিক আছে। সো এটারই নোটিফিকেশন চলে এসছে, দেখে রাখো। Combined Defense Services Examination 1 2025 including SSC ওমেন নন টেকনিক্যাল কোর্স। কটা ভ্যাকেন্সি আছে দেখে রাখো। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনের জন্য টোটাল আছে 100টা ভ্যাকেন্সি। ইন্ডিয়ান নেভেল একাডেমি এরিমালা মানে কেরালাতে, এটার জন্য আছে 32টা ভ্যাকেন্সি। ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদ, মানে অ্যাকচুয়ালি এখানে ট্রেনিং হবে, ট্রেনিংয়ের পর তোমাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে, ঠিক আছে। অফিসার পোস্টে কিন্তু পোস্টিং হয় এই পরীক্ষাগুলো ট্রেনিংটা পাস করার পর, ঠিক আছে। তার জন্য একাডেমির কথা এখানে লিখেছে। ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদের কোর্সের জন্য, যেটা জানুয়ারি 2026-এ শুরু হবে, তার জন্য 32টা ভ্যাকেন্সি। এই কোর্সে তোমাদের কোর্সটা করার জন্যই তোমাদের ডিফেন্স সার্ভিসেস এক্সামটা দিতে হয়। এক্সামটা ক্লিয়ার করেছো মানে চাকরি কনফার্ম, আর কোর্সটাতে ঢুকেছো মানে ট্রেনিং কমপ্লিট হয়ে তোমরা ডাইরেক্ট অফিসার পোস্টে ইন্ডিয়ান এয়ারফোর্সে বা নেভিতে বা ইন্ডিয়ান আর্মিতে বা ইন্ডিয়ান মিলিটারিতে তোমরা জয়েন করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই মাদ্রাসের জন্য আছে 275টা পোস্ট। এগুলোর থেকে তোমরা ট্রেনিং নেবে, এখানে কিন্তু পোস্টিং হবে না, পোস্টিং অল ওভার ইন্ডিয়াতে। অফিসার্স ট্রেনিং একাডেমি এসএসসি ওমেনদের জন্য হচ্ছে 18টা পোস্ট, পুরুষদের জন্য হচ্ছে 275টা পোস্ট। ওভারঅল এই কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস রিক্রুটমেন্ট 2025-এর আন্ডারে টোটাল পোস্ট আছে 457, ঠিক আছে। বয়সের ক্রাইটেরিয়াটা দেখে রাখো। ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য তোমাদের 2002 থেকে 2007-এর মধ্যে তোমাদের জন্মগ্রহণ করতে হবে বা ডেট অফ বার্থ হতে হবে। ইন্ডিয়ান নেভেল একাডেমির জন্য 2002-এর 2 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2007-এর মধ্যে তোমরা
তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। আর এয়ারফোর্স একাডেমির জন্য 20 থেকে 24 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, ঠিক আছে। আর অফিসার্স ট্রেনিং একাডেমি যেটা এসএসসি কোর্স ফর মেন, যেটাতে তোমাদের 275টা পোস্ট, তোমাদের 2001 থেকে 2007 মধ্যে তোমাদের জন্মগ্রহণ করে থাকলেই তোমরা এলিজিবল হবে। আর অফিসার্স ট্রেনিং একাডেমি যেটা মহিলাদের জন্য 18টা পোস্ট, এটার জন্য তোমাদের কি লাগবে, তোমাদের 2 জানুয়ারি 2001 থেকে 1 জানুয়ারি 2007 মধ্যেই তোমাদের ডেট অফ বার্থ হতে হবে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2024। এটা আমরা দেখাচ্ছি কেন, কারণ দেখো পরীক্ষাটা দেখো এখানে কি করে হবে, দেখো রিটেন এক্সাম হবে, ঠিক আছে। রিটেন এক্সামের পরে এখানে কিন্তু তোমাদের যেটা হয় এটা কি, এটা এসএসবি ইন্টারভিউ হয়, ঠিক আছে। এসএসবি ইন্টারভিউ এটা টোটাল 5 দিন লাগিয়ে হয়, তারপর মেডিকেল এক্সামিনেশন, তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট। এই যে রিটেন পরীক্ষাটা হবে, প্রথম ধাপের পরীক্ষা, এটা হবে দেখে রাখো তোমরা আগরতলাতে কিন্তু সেন্টার পড়বে। এই দেখো আগরতলাতে সেন্টার পড়বে, সেন্টার অফ এক্সামিনেশন। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফলোয়িং সেন্টার্স। ত্রিপুরাতে আগরতলাতে কিন্তু পরীক্ষা দিতে পারবে তোমরা বসে। বুঝতে পেরেছো? এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে দেখে রাখো। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আর অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইয়ের পোস্টগুলোর জন্য এনি সাবজেক্টে ডিগ্রি হলেই হবে। গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট, আর যে বয়সের ক্রাইটেরিয়াটা বললাম ওইগুলো ম্যাচ করলেই হবে। ইন্ডিয়ান নেভাল একাডেমির জন্য ডিগ্রি ইন এনি সাবজেক্ট অফ ইঞ্জিনিয়ারিং, যে কোনো ব্রাঞ্চে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমাদের থাকলেই হবে। আর এয়ারফোর্স একাডেমির জন্য ডিগ্রি অফ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথস এট 10+2 লেভেল অর ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইন এনি সাবজেক্ট তোমাদের করা থাকলেই হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, তোমরা ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারবে। আগরতলাতেই প্রথম ধাপের পরীক্ষাটা হবে, তারপর তোমাদের এসএসবি ইন্টারভিউর জন্য একটা লোকেশন দেওয়া হবে, ঠিক আছে। মোস্ট প্রবাবলি বাগডোগরা বা নর্থ ইস্টেই তোমাদের লোকেশন দেওয়া হবে, ঠিক আছে। ওইখানে তোমাদের এসএসবি ইন্টারভিউ হবে 5 দিনের, কি কি হবে ওটাও আমরা তোমাদের বলে দেবো। তারপর মেডিকেল এক্সামিনেশন হবে। এসএসবি ইন্টারভিউটা কিন্তু খুবই টাফ। রিটেন এক্সাম ক্লিয়ার করলে এসএসবি ইন্টারভিউ, তারপর তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশন, তারপর ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে। একদম সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে স্কেলে কিন্তু চাকরি, অফিসার পোস্টে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান আর্মিতে, ঠিক আছে। ক্যান্ডিডেটস কত টাকা অ্যাপ্লিকেশন ফিস দেখে রাখো। যারা মহিলা বা এসটি এসসি ক্যান্ডিডেট তোমাদের কোনো ফিস লাগবে না, আর বাকিদের তোমাদের অনলি 200 টাকা তোমরা ফিস পেমেন্ট করবে, যেটা তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এগুলোর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় ওদের পোর্টালেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা ফিসটা তোমরা অ্যাকাউন্ট থেকে কাটিয়ে নিতে পারবে, ঠিক আছে। সো দেখে রাখো স্কিম অফ এক্সাম, যে প্রথম লিখিত পরীক্ষাটা হবে এটা কিন্তু অফলাইন পরীক্ষা হয় শিশু বিহার, উমাকান্ত স্কুল এগুলোতে কিন্তু পরীক্ষা সেন্টার পড়ে, বিভিন্ন সরকারি স্কুলে আগরতলায়, ঠিক আছে। স্কিম অফ এক্সামিনেশন কি কি হবে দেখে রাখো। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভেল একাডেমি আর এয়ারফোর্স একাডেমির জন্য তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের লিখিত পরীক্ষা হবে ইংলিশের 2 ঘন্টা 100 মার্কের পরীক্ষা, জিকের পরীক্ষা 2 ঘন্টা 100 মার্কের পরীক্ষা, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 2 ঘন্টার পরীক্ষা 100 মার্কের পরীক্ষা। যারা অফিসার্স ট্রেনিং একাডেমি বা ওটি এর জন্য মেল ফিমেল দুটোর জন্যই যারা তোমরা অপ্ট করবে, তোমাদের জন্য ইংলিশের হবে 2 ঘন্টার 100 মার্কের পরীক্ষা, জিকে হবে 2 ঘন্টার 100 মার্কের পরীক্ষা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা তোমরা রিটেন টেস্ট ক্লিয়ার করবে তোমাদের দেখো কি লিখেছে, ক্যান্ডিডেটস হু পাস দ্য রিটেন এক্সামিনেশন আর দেন কল ফর দ্য সার্ভিসেস সিলেকশন বোর্ড, মানে এসএসবির টেস্টের যেটা 5 দিন লাগিয়ে হয়, ঠিক আছে। এসএসবির মধ্যেই তোমাদের ইন্টেলিজেন্স টেস্ট হবে আর পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে। স্টেজ 1-এ হবে অফিসার ইন্টেলিজেন্স রেটিং, পিকচার পারসেপশন টেস্ট, ডেসক্রিপশন টেস্ট। স্টেজ 2-তে হবে সাইকোলজি টেস্ট, ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং, অফিসার টাস্ক আর কনফারেন্স, ঠিক আছে। কনফারেন্স হচ্ছে একদম শেষ তোমাদের শেষ ধাপ সিলেকশনের। সো এসএসবি ইন্টারভিউ শেষ, তারপর তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশন, তারপর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো যাদের তোমাদের ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছা। ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে পারবে, প্রথম ধাপের পরীক্ষাটা আগরতলাতে দিতে পারবে, তারপরগুলো তোমার নর্থ ইস্টের যে কোনো একটা এসএসবি যেখানে ইন্টারভিউ হয় ওখানে নর্থ ইস্টে যেমন বাগডোগরা বা অন্য অনেক জায়গায় আছে, আসামেও আছে, ওখানে তোমাদের গিয়ে 5 দিনের জন্য এসএসবি ইন্টারভিউ দিয়ে আসতে হবে, ঠিক আছে। এগুলো ক্লিয়ার করলে ট্রেনিং হবে এয়ারফোর্স, আর্মি বা নেভির যেই ডেজিগনেটেড ট্রেনিং সেন্টারসগুলো আছে যেমন হায়দ্রাবাদ, চেন্নাই, এই সমস্ত জায়গাতে ট্রেনিং করার পর তোমরা ডাইরেক্ট অফিসার র্যাঙ্কে তোমাদের পোস্টিং হবে আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একদম সেন্ট্রালের 7th পে কমিশনের স্যালারি, ঠিক আছে। স্টার্টিং স্যালারি কিন্তু এখানে অ্যাবাভ 60,000 রুপিস পার মান্থ, বুঝতে পেরেছো। সো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে
করে সবাইকে এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো তোমরা জানিয়ে দাও, ঠিক আছে? মনে রাখবে লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট, আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, কাউর যাতে এটা মিস না হয়। নেক্সট দেখে রাখো, ইউপিএসসি থেকে একসাথেই ন্যাশনাল ডিফেন্স আর নেভেল একাডেমির জন্য 2025-এর সেশনের জন্য রিক্রুটমেন্টের নোটিশটাও একসাথেই চলে এসছে। এটাও অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2024 আপ টু 6 PM ফর দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভেল একাডেমি এক্সামিনেশন 1 2025। এটার পরীক্ষার সেন্টারও আগরতলা। এটাতেও লিখিত পরীক্ষা হবে, এটাতেও তোমাদের যা যা যাবতীয় প্রসেস আছে ওইগুলো কিন্তু সেম ভাবেই কিন্তু হবে, ঠিক আছে? মনে রাখবে আগরতলাতে কিন্তু প্রথম ধাপের পরীক্ষাটা হবে, বাকিগুলো আমরা দেখে নেই। টোটাল পোস্ট হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমির মধ্যে আর্মির জন্য হচ্ছে 208টা পোস্ট, ঠিক আছে? এর মধ্যে 10টা হচ্ছে মহিলা ক্যান্ডিডেটের জন্য। ইন্ডিয়ান নেভির মধ্যে হচ্ছে 42টা পোস্ট, এর মধ্যে 6টা হচ্ছে মহিলা ক্যান্ডিডেটের জন্য। ইন্ডিয়ান এয়ারফোর্সে ফ্লাইং ব্রাঞ্চে হচ্ছে 92টা পোস্ট, এর মধ্যে 2টো হচ্ছে মহিলাদের জন্য। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালে 18টা পোস্ট, এর মধ্যে 2টো হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল 10টা পোস্ট, এর মধ্যে 2টো হচ্ছে মহিলা ক্যান্ডিডেটের জন্য। আর নেভেল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে টোটাল আছে 36টা পোস্ট, এর মধ্যে 5টা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। টোটাল 406টা পোস্টে রিক্রুটমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে, ঠিক আছে? যারা তোমরা আনমেরিড, যারা অবিবাহিত মহিলা বা পুরুষ ক্যান্ডিডেট তোমরা আছো, 2006 থেকে 2009-এর মধ্যে তোমাদের যাদের ডেট অফ বার্থ, শুধু তোমরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে? ন্যাশনাল ডিফেন্স একাডেমির আর্মি উইংয়ের জন্য 12 মানে উচ্চ মাধ্যমিক পাশ করা তোমাদের থাকতে হবে, ঠিক আছে? আর এয়ারফোর্স, নেভি আর তোমাদের যে 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম আছে, যেটাতে বলেছিলাম 36টা পোস্ট ইন্ডিয়ান নেভেল একাডেমি, ওটার জন্য 12 পাস করতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর যারা তোমরা এপিয়ারিং মানে এই বছর তোমরা এপিয়ার করবে বা আগামীতে তোমরা যারা এপিয়ার করবে এই কামিং মার্চে, তোমরা যারা ফেব্রুয়ারি বা মার্চে 12 পরীক্ষা দেবে, তোমরাও কিন্তু এলিজিবল। দেখো লিখে রেখেছে, ক্যান্ডিডেটস হু আর এপিয়ারিং ইন দ্য 12th ক্লাস আন্ডার দ্য 10+2 প্যাটার্ন অফ স্কুল এডুকেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ক্যান অলসো অ্যাপ্লাই ফর দিস এক্সামিনেশন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফি কি কত লাগবে দেখে রাখো। এসটি, এসসি, ফিমেল, ঠিক আছে, মহিলা বা এসটি এসসি ক্যাটাগরি থেকে হলে তোমাদের কোনো ফিস লাগবে না। বাকিদের জন্য 100 টাকা ফিস লাগবে, যেটা তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপের সময় পোর্টালের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? দেখো এটারও লিখিত পরীক্ষা হবে, সেন্টার হবে আগরতলা। কি কি সাবজেক্টে টেস্ট হবে দেখে রাখো। ম্যাথস হবে 2.5 ঘন্টার পরীক্ষা, 300 মার্কের পরীক্ষা হবে অঙ্কর। জেনারেল এবিলিটি টেস্ট হবে 2.5 ঘন্টা, 600 মার্ক, টোটাল 900 মার্কের পরীক্ষা হবে। তারপর তোমাদের হবে এসএসবি ইন্টারভিউ বা এসএসবি টেস্ট, ঠিক আছে? 5 দিনের, এটা 900 মার্কের হবে। 900 টোটাল 1800 মার্কের তোমাদের এখানে পরীক্ষার পর মেডিকেল এক্সাম হবে। তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে। দেখে রাখছো, স্টেজ 1 হচ্ছে লিখিত পরীক্ষা, যেটা হবে আগরতলায়। স্টেজ 2 হচ্ছে এসএসবি ইন্টারভিউ, যেটার মধ্যে থাকবে অফিসার ইন্টেলিজেন্স রেটিং টেস্ট, পিকচার পারসেপশন টেস্ট, ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং, অফিসার টাস্ক, সাইকোলজি টেস্ট আর কনফারেন্স। তারপর মেডিকেল এক্সাম হবে। মেডিকেল এক্সাম হয়ে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো সবগুলো। তোমরা যারা গ্র্যাজুয়েট বা 12 পাস আছো, ফ্রেশ ক্যান্ডিডেটস, যাদের তোমাদের বয়সের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে, অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। এটাও অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2024, ঠিক আছে? এটার পুরো নোটিফিকেশনটা যে পিডিএফটা আছে ওটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে চাকরির আপডেটসগুলো তোমরা জানিয়ে দাও, ঠিক আছে? নেক্সট আমরা কিছু মিসেলেনিয়াস প্রাইভেট চাকরি দেখছি, যেগুলো বেরিয়েছে ত্রিপুরায় আজকে, যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে ভালো অর্গানাইজেশনে, ভালো বেতনের চাকরি, ঠিক আছে? আগরতলার জন্য আকাশ ইনস্টিটিউট, তোমরা সবাই জানো এটা, এই ইনস্টিটিউটে বিভিন্ন যেমন জয়েন্ট এন্ট্রান্স বা নিট পরীক্ষার কোচিং সেন্টার। এটা এই আকাশ ইনস্টিটিউটের আগরতলাতেও কিন্তু সেন্টার আছে। ওনারা টেলিকলার আর একাডেমিক কাউন্সিলর পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বের করেছেন। স্যালারি হবে 8,000 থেকে 10,000 টাকা প্রতি মাসে, ফুল টাইম এটা, ঠিক আছে? একদম ফুল টাইম চাকরি। আর তোমাদের কি কি এখানে জব রোল হবে, তোমাদের কাউন্সিলিং করতে হবে স্টুডেন্টসদের, ঠিক আছে? স্টুডেন্টসের ডেটাবেস দেখে তোমাদের অ্যাডমিশনের টার্গেট কিন্তু ফিল আপ করতে হবে। স্টুডেন্টসদেরকে কনভিন্স করতে হবে অ্যাডমিশন নেওয়ার জন্য। এটার জন্য তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে। আর যদি তোমাদের 1 বছর বা 2 বছরের টেলিকলিংয়ের এক্সপিরিয়েন্স থাকে, তাহলেও কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। বা সেলসের এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স যে ম্যান্ডেটরি এটা কিছু বলেনি, এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু
তোমরা অ্যাপ্লাই করো। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 24শে ডিসেম্বর 2024, ঠিক আছে? এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? ভিডিওটা কিন্তু শেয়ার করো, সবাই যাতে এই চাকরির আপডেটগুলো জানতে পারে। নেক্সট চাকরির আপডেট চলে এসছে ক্যাফে কফি ডে থেকে। তোমরা সবাই জানো ক্যাফে কফি ডের অনেকগুলো আউটলেটস কিন্তু আগরতলায় আছে। এই ক্যাফে কফি ডের আউটলেটের জন্য, আগরতলার একটা আউটলেটের জন্য ক্যাফে স্টাফ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি একটা বেরিয়েছে। 10,000 থেকে 12,000 টাকা প্রতি মাসে স্যালারি হবে, ঠিক আছে? এটার জন্য মিনিমাম কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হয়নি, তোমরা ধরে রাখতে পারো মাধ্যমিক পাস, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এক্ষুনি এটা অ্যাপ্লাই করো বিফোর দ্য লাস্ট ডেট কামস, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? নেক্সট দেখে রাখো ভোকোভেট ই লার্নিং সলিউশনস প্রাইভেট লিমিটেড থেকে প্রি সেলস অ্যাসোসিয়েট পোস্টে আগরতলা ত্রিপুরার জন্য রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। 10,000 টাকা থেকে 15,000 টাকা প্রতি মাসে স্যালারি, ঠিক আছে? ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে? তোমাদের যদি সেলস বা এইরকম টেলিকলিং বা এইরকম রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে তোমাদের 1 ইয়ার, দেন ইটস গুড। যদি না থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তোমাদের জব রোলস কি হবে? দ্য প্রি সেলস অ্যাসোসিয়েট সাপোর্টস দ্য সেলস টিম বাই প্রোভাইডিং টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড প্রোডাক্ট ডেমনস্ট্রেশনস টু প্রসপেক্টিভ ক্লায়েন্টস, ঠিক আছে? তোমাদের কোম্পানিকে হেল্প করতে হবে, মানে সেলস টিম যেটা থাকবে, ঠিক আছে, ওদেরকে তোমাদের হেল্প করতে হবে বাই প্রোভাইডিং টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড প্রোডাক্ট ডেমনস্ট্রেশনস টু প্রসপেক্টিভ ক্লায়েন্ট। মানে যেই ক্লায়েন্টরা থাকবে এদেরকে বিভিন্ন পিপিটি বা প্রেজেন্টেশন বা প্রোডাক্টের ব্যাপারে তোমাদের বলতে হবে। সেলসের আগে যা যা কাজ, ওই কাজটার জন্য তোমাকে কিন্তু ওনারা রিক্রুটমেন্ট করছেন, ঠিক আছে? অবশ্যই এটা অ্যাপ্লাই করো। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনো তোমাদের কোয়ারিজ নেই। এই ছিল 5টা চাকরির আপডেট যেগুলো এখন বর্তমানে ত্রিপুরায় অ্যাক্টিভ আছে। আরও যদি কিছু চাকরি আসে সবার প্রথম কিন্তু আমরাই জানাবো। তোমরা প্লিজ আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির পরীক্ষার আপডেট, নতুন কিছু এডুকেশনাল আপডেট সবার প্রথম তোমরা এই একটা প্ল্যাটফর্মেই পেয়ে যাবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে সমস্ত ভিডিও আসলে মোবাইলের নোটিফিকেশন সেন্টার থেকে কিন্তু তোমরা দেখতে পারবে যে কি নতুন ভিডিও আমরা আপলোড করেছি, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস বা জব এক্সপিরিয়েন্স যারাই আছে ত্রিপুরা প্রত্যেকটা কর্নারে, সবাই যাতে এই চাকরিগুলো দেখে বিফোর দ্য লাস্ট ডেট যাতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? তোমাদের একটা শেয়ার কিন্তু একজনকে একটা চাকরি দিয়ে দিতে পারে। কেন? কারণ এমন অনেক দেখেছি যে প্রথমবার চ্যানেল দেখেছে কারোর রিকমেন্ডেশনে আমাদের, তো ওই আমাদের ভিডিও দেখেছে। যেমন একটা স্কুল ছিল, স্কুলটার নাম আই হ্যাভ ফরগট, সাম রেড ক্লিফ সামথিং স্কুল, ওখানে ও চাকরিটা কিন্তু পেয়ে গেছে। ফোন করে আমাদের জানিয়েছে যে চাকরিটা পেয়েছি। ফার্স্ট টাইম দেখে কারোর রিকমেন্ডেশনে চাকরিটা আমাদের ভিডিও থেকে দেখে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে নিচ্ছে, ঠিক আছে? সো তোমরাও কিন্তু শেয়ার করো ম্যাক্সিমাম বন্ধু বান্ধবের কাছে, সবাই যাতে এই চাকরিগুলো অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? আর তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, আপকামিং সমস্ত ত্রিপুরার সরকারি চাকরির পরীক্ষার বা ইন্টারভিউর জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।